আসসালামু আলাইকুম। ফেসবুকে প্রায় এই ট্রেন্ডিং এডিটগুলো দেখা যায়, যেখানে দেখা যায় একটা নরমাল ফটোকে একটু হাই কোয়ালিটিতে এডিট করে। তো আর এরকম এডিট করার জন্য অনেকে টাকাও চায়। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মাত্র এক ক্লিকে এই ধরনের হাই কোয়ালিটি এডিট করতে পারবেন। তার জন্য আমরা দুটি অ্যাপ ইউজ করবো, একটি হচ্ছে ফটোরুম আর অন্যটি হচ্ছে পিক্সআর্ট। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা ফটোরুম অ্যাপটি ওপেন করব, তারপরে এইখান থেকে স্টার্ট ফ্রম ফটো অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো চলে আসবে। তো এইখান থেকে আপনার যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে কিছুক্ষণ সময় স্ক্যানিং হবে, দেন আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইবার এইখান থেকে আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, আপনার এইখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে বলে রাখি, এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাপের প্রয়োজন পড়বে। আর যাদের কাছে প্রিমিয়াম অ্যাপ নেই তারা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রিমিয়াম অ্যাপটি দেওয়ার। দেন এইখান থেকে আপনারা ট্রেন্ডিং অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা পেয়ে যাবেন সানসেট, বা এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এইখান থেকে আমরা ট্রেন্ডিংয়ে থাকা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তারপর আমাদের সামনে ঠিক এরকম আরও অনেকগুলো ছবি চলে আসবে। তো এইখান থেকে আপনারা আরও পেয়ে যাবেন জেনারেট। তো এইখান থেকে আপনারা আপনার পছন্দ মতো ইচ্ছা মতো এখান থেকে আপনার ছবিগুলো আপনার জেনারেট করে নিতে পারেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যতক্ষণ খুশি তখন জেনারেট করে নিতে পারেন। তা এখান থেকে আপনার ছবিগুলো পছন্দ হয়ে গেলে তো সেই ছবিটার উপরে এখান থেকে জাস্ট ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই ছবিটা এখান থেকে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটা কিন্তু খুব সহজেই এবং খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং বোঝার কোনো উপায় নেই যে এখান থেকে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেন এবার এখান থেকে জাস্ট এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন এবং এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছবিটাকে আরও হাই কোয়ালিটিতে এডিট করার জন্য আমরা চলে যাবো পিক্সআর্ট অ্যাপে। তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনার এডিট করা ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। দেন এইবার এইখান থেকে আপনারা পেয়ে যাবেন টুলস এই অপশনটা এবং এইখানে আসার পর আপনারা পেয়ে যাবেন এআই এনহ্যান্স। তো আপনারা প্রথমে এআই এনহ্যান্সে ক্লিক করবেন। দেন এইখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ছবিটা এনহ্যান্স হয়ে গেছে। তো নিচের দিকে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তো আপনার এটাকে 100% করে দিবেন। দেন এইখান থেকে এবার আপনার আফটার অ্যান্ড বিফোর দেখতে পারবেন। দেন এবার এইখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন। তারপর এইখান থেকে আপনার মতো করে এগুলোকে আপনার চাইলে কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারেন। তো কাস্টমাইজ কমপ্লিট হয়ে গেলে জাস্ট এবার এখান থেকে আপনারা টিকমার্কে ক্লিক করবেন এবং এইখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা একটা নর্মাল ফটোকে মাত্র এক ক্লিকে একটা ফুল এইচডি এবং হাই কোয়ালিটিতে এডিট করে ফেলছি খুব অল্প সময়ের মধ্যে।